রিলিজ ওয়ান নেক্সট প্ল্যান দিওয়ালি। আমরা কিন্তু এটাই আশা করেছিলাম এবং আমরা অনেক সাকিব ফ্যানরা এই বিষয়ে অনেক ভিডিওতে আলোচনা করেছি। আমি আবারও আলোচনা করলাম, এই রিলিজটা যে দিওয়ালিতে করবে এটা আমাদের একটা আন্দাজ ছিল, সেই আন্দাজটা সত্যি হতে যাচ্ছে। এই দরদ মুভিটা যত সম্ভব বেশিরভাগই আশা আমাদের এবং পরিচালক অন্য মামুন সাহেবের দিওয়ালিতে রিলিজ করার জন্য। কারণ ইন্ডিয়াতে তাদের একটা বড় উৎসব হলো দুর্গাপূজা। এই দুর্গাপূজাতে যদি এই মেগাস্টার সুপারস্টার শাকিব খানের এই দরদ মুভিটা রিলিজ হয় তাহলে সবথেকে বেশি ভালো হয়। কারণ একটা ভালো দিক যে বড় বাজেটের একটা মুভি, কমার্শিয়াল মুভি, সাইকো থ্রিলার মুভি এবং প্রচুর ভায়োলেন্স থাকা মুভি যদি এই তাদের এই বড় উৎসবে যদি রিলিজ পায় তাহলে একটা ভালো রেসপন্স পাবে এবং এই দরদ মুভির জন্য একটা ভালো দিক হবে। এবং অনন্য মামুন তার চেষ্টাটা চালিয়ে যাচ্ছে, তিনি যেন দিওয়ালিতে রিলিজ করতে পারে। সেই জন্য এখন সব কিছুই ব্যাটাবলে যদি মিলে যায় তাহলে আমরা এই দরদ মুভিটা আসছে দিওয়ালি, এই দিওয়ালিতে আমরা রিলিজ পাবো, সেই আশাটা আমরা করব। এবং আমরা সকল সাকিব খান বন্ধুরা আমরা অন্য মামুন সাহেবকে রেসপেক্ট করব, তার উপর ভরসা রাখবো এবং তাকে আমরা উৎসাহিত দেব। তিনি যেন সকল বাধা অপেক্ষা করে এই দিওয়ালিতে যেন রিলিজ দিতে পারে আমাদের প্রিয় ছবি, প্যান ইন্ডিয়ান ছবি দরদ। আমরা সেই আশাটাই আমরা করব এবং আমরা সবসময় অনন্য মামুন সাহেবকে উৎসাহিত করব, তিনি যেন তার লক্ষ্য সামনের দিনগুলোতে ভালোভাবে প্রেজেন্ট করতে পারে তার চলচ্চিত্র ক্যারিয়ারের দিক থেকে। এবং আমাদের শাকিব খানকে নিয়ে তিনি যে স্বপ্ন দেখতেছেন, তিনি যে আশা করতেছেন, তিনি যেন সেই আশায় সাকসেস হতে পারেন এবং তিনি যেন সুন্দর সুন্দর প্রজেক্ট নিয়ে আমাদের শাকিব খানের মতো করেই প্রেজেন্ট করতে পারেন এবং ভরপুর ভায়োলেন্স মুভি দিয়ে, ভরপুর অ্যাকশন থ্রিলার মুভি দিয়ে, সাইকো থ্রিলার মুভি দিয়ে এবং কমার্শিয়াল মুভি যেভাবে প্রেজেন্ট করতে হয় তার থেকেও যেন আমরা বিজিএমের দিক থেকে এবং তার লোকেশনের দিক থেকে সব দিক থেকে যেন আমরা অনন্য মামুন সাহেবের কাছ থেকে আমরা আশা করি তিনি যেন এই দিকগুলোর দিকে নজর ভালো করে দেয়। কারণ দরদ মুভিটা আমরা দেখব, দেখার পরে আমরা বুঝতে পারবো। আমরা অনন্য মামুন সাহেবের ছবি এর আগে দেখেছি নবাব এলএলবি, জানি না কার কাছে কেমন লেগেছিল, আমাকে অত্যাধিক ছবিটা ভালো লেগেছিল। কিন্তু অনন্য মামুন সাহেবের দুর্ভাগ্যের কপাল, তিনি ছবিটা ঠিক টাইম মতো রিলিজ করতে পারছিলেন না, সেই কারণে ছবিটার একটু ইফেক্ট পড়েছিল। তারপরেও ছবিটা খুব ভালো চলেছে এবং খুব সুন্দর একটা গল্প ছবি তৈরি করেছিলেন অন্য মামুন সাহেব। আশা করি এই দরদ মুভিটা যদি দিওয়ালিতে রিলিজ করতে পারেন তাহলে এটা হলো অন্য মামুন সাহেবের জন্য ভরপুর একটা প্লাস পয়েন্ট এবং আমাদের শাকিব খানদের জন্য একটা সত্যের আনন্দের বিষয়। তো আশা করি শাকিব খান বন্ধুরা, আমি আমার সাধ্যমতো চেষ্টা করি আপনাদের মাঝে ভালো ভালো কন্টেন্ট উপহার দেওয়ার জন্য। আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার সঙ্গে থাকবেন।